আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের পরিচয়টা হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী, দুজাহানের নবী, যে নবী না হইলে দুনিয়া হইতো না। ওনার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ চাইলে আমাদেরকে নমরুদের সৈনিক হিসেবে পাঠাইতে পারত, ফেরাউনের সৈনিক হিসেবে পাঠাইতে পারত, সাদ্দাদের সৈনিক হিসেবে পাঠাইতে পারত, সাদ্দাদের সহযোগী হিসেবে পাঠাইতে পারত, অন্যান্য নবীর উম্মত হিসেবে পাঠাইতে পারত। কিন্তু আমাদেরকে আল্লাহ এত দামি করে পাঠাইছে যেটা কল্পনা করা যায় না, যেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি বুঝতাম তাহলে আমরা কখনো দাড়িতে অস্ত্র লাগাইতাম না। আমার যখন আমার দাড়ি ছিল না, তখন আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম কেউ আমার সালাম দিত না। যখন আমি জুব্বা পরতাম না তখন আমাকে কেউ সালাম দিত না। যখন আমি টুপি পরি নাই তখন আমাকে কেউ সালাম দিত না। আপনি দেখেন, শুধু দাড়ি পরেন, শুধু জুব্বা পরেন, শুধু না টুপি পরেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। মানে আপনি একেবারেই নামাজ পড়েন না। একটা পরীক্ষামূলক কথা বললাম আমি। আপনি রাস্তা দিয়ে যান, মানুষ মনে করবে কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যার কারণে আপনি মাথায় টুপি দিয়েছেন, যার কারণে আপনি দাড়ি রাখছেন, যার কারণে আপনি জুব্বা পরছেন। আপনি এই পোশাকগুলা পরে রাস্তায় বের হয়ে দেখেন আপনাকে কত মানুষ কত সম্মান করে। তাহলে আমরা আমাদের নিজের জীবন ধ্বংস করতেছি? আমরা কেন আমাদের নিজের জীবনকে বিপদে ফেলাইতেছি? আমরা কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছি? আপনার মাথায় টুপিটা রাখলে কি আমার সমস্যা হবে? আপনার কোনো সমস্যা হবে না, বরঞ্চ আপনার মাথা ঠান্ডা থাকবে। আপনার রাস্তা দিয়ে বের হলেন, আপনার মাথায় টুপিটা রইল, আপনার অসম্ভব রুদ্র আপনার মাথায় লাগলো না, আপনি জুব্বাটা পরলেন, আপনার হাতগুলো এতটুকু পর্যন্ত, আপনার হাতটা ঢাকা, এতটুকু পর্যন্ত যদি আপনার হাতটা ঢাকা থাকে, আপনি দেখেন আপনি গেঞ্জি পরলে এতটুকু থাকে, এই সিটে পুরাটা কালো থাকে, রুদ্রের আবরণটা পড়তেছে না। তার মানে আপনার শরীর গরম লাগতেছে না। আমি দেখছি, আমি যখন একটা অন্যান্য পোশাক পরি জুব্বা ছাড়া আমাকে কেমন লাগে, আর আমি যখন জুব্বা পরি তখন আমাকে কেমন লাগে আমি নিজেও দেখছি, প্লাস চলাফেরাও করে দেখছি। মানুষ অনেক সম্মান করে, রাসূলের সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরেন। ভাই, কয়দিন বাঁচবেন ভাই? জীবনের প্রতিটা মুহূর্তেই লাশের খবর পাচ্ছি। হয়তো বাড়িতে, নয়তো নানার বাড়িতে, নয়তো খালার বাড়িতে, নয়তো ফুফুর বাড়িতে, নয়তো আরামবাগ ঢাকায়। কোথাও না কোথাও মানুষ মরতেছে ভাই। আমরা তো মুখস্থ বলে ফেলি, হ্যাঁ মৃত্যু তো হবে জানি, কখন যে কোনো সময় মৃত্যু হইতে পারে। এই কথাটি কিন্তু মুখ থেকে আমরা বলি, অন্তর থেকে বলি না। যদি আমাদের অন্তর থেকে সেই কথাটা লালন করতাম তাহলে আমরা এগুলো করতে পারতাম না। ভাই দেখেন, বড় বড় নেতার পিছনে দৌড়াইতেছেন, একটা সময় কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখছেন, যে হয়তো আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার এত টাকার মালিক হব, বিএনপি করি, বিএনপি ক্ষমতায় এলে আমার এত টাকার মালিক হবো, আমি অন্যান্য দল করি, ইসলামিক দল করি, যে কোনো দল করি, আমি আমার স্বার্থের জন্য তো দৌড়াচ্ছি নাকি? স্বার্থ ছাড়া কেউ কি একটা কাইক দেয়? কাইক দেয় না। তদ্রূপ আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে নিয়ে লালন করে আপনি এগিয়ে যান। দুনিয়াতে আপনি কষ্ট পাবেন, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ওই দুনিয়াতে আপনাকে অনেক শান্তিতে রাখবে। আরেকটা কথা হচ্ছে কি জানেন ভাই, আমরা কিন্তু যখন দুনিয়াতে আসছি না, আমাদের মা বাবা ভাই বোন, দেখা গেছে যে আমি যখন দুনিয়াতে আসছি আমার মা বাবা এবং সবাই খুশি হয়েছে যে আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। হ্যাঁ, একটা সময় আমার ছেলে আমাকে কামাই করে খাওয়াবে। সবাই কিন্তু একটা আশা নিয়ে বাঁচে ভাই। মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, ছেলে মেয়ে হোক, একটা আশা নিয়ে থাকে। আপনার আশাটা হোক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আপনার চিন্তা ভাবনা হোক আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে। এই চিন্তাটা মনের ভিতরে লালন করেন। হয়তো দুনিয়াতে কষ্ট পাবেন, কিন্তু মৃত্যুর পরে আপনার কয়েক ঘন্টার জন্য হয়তো বা কবরে আপনাকে না না দেওয়া পর্যন্ত আপনার দেহের মধ্যে থেকে প্রাণটা চলে যায়। কবরে যাওয়ার পরেই কিন্তু জানটা আবার লাশের সেট করে দেওয়া হয়, তখন তাকে কোশ্চেন করা হবে। যে জিতবে সেই কবরেই জান্নাতের বাতাসে সে ঘুমিয়ে যাবে। কিয়ামতের দিন তাকে এসে ফেরেশতারা সালাম জানিয়ে নিয়ে যাবে। যেগুলো আমরা শুনছি, যেগুলো কোরআন হাদিস আছে। আমরা তো বলি মানুষের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয় অল্প সময়ের জন্য, একটা মানুষের দেহে থেকে প্রাণটা চলে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত কবরে না দেয় মানুষটাকে, ততক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকে না। এইটাকে মৃত বলা হয়। যখন কবরে দেওয়া হয় তখন আর সে মৃত থাকে না ভাই, তখন তো সে জীবিত হয়ে যায়।
তাকে প্রশ্ন করা হয়, তাহলে সে কিভাবে মৃত হয়? প্রশ্ন করার পরে যদি আপনি আপনার কোশ্চেনগুলো পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি কোশ্চেনগুলো না পারেন আপনার কবরের সাথে জাহান্নামকে সেট করে দেওয়া হবে ভাই। কিসের জন্য করতেছেন ভাই? 1 টাকার মালিক ছিলেন 2 টাকা হয়েছে, 1 কানি জমির মালিক ছিলেন 2 কানি জমি হয়েছে, একটা তালার মালিক ছিলেন 2য় তালা হয়েছে। কিন্তু এগুলা কি আপনি নিয়ে যাবেন? আমি নিয়ে যাব? এগুলো আমাদের সন্তান ছেলেমেয়ের জন্য আমরা করছি। অথচ আমরা পাপে লিপ্ত হয়ে আমরা সম্পদ জুড়িয়ে দিয়ে যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে। ওরা কি আমাদের হিসাব নিবে? কখনো না ভাই। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, আপনি যদি মানুষের ভালোবাসা পান, আপনি যদি মানুষের সাথে আচার ব্যবহার ভালো করেন, আপনার সন্তানও সেটা করবে ভাই। হয়তো কিছু মানুষ, হ্যাঁ, দেখা গেছে যে যুগের সাথে তাল মিলিয়ে বা খারাপ ছেলেদের সাথে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যায়। সবাই নষ্ট হয় না। সে দেখে তার মা বাবার চলাফেরা কিরকম, তার সন্তানও ওইভাবেই চলাফেরা করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা বুকে ধারণ করে আমরা এগিয়ে যাই। আপনি সামনেই দেখলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন একটা ব্লেড পড়ে আছে, ব্লেডটা আপনি উঠে এমন একটা জায়গায় রাখেন যাতে মানুষের পায়ে না লাগে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গাছের ডালা পড়ে আছে, এই ডালাটার আপনি সরিয়ে একটু অন্য জায়গায় রাখেন। এই ছোট ছোট কাজে অনেক সওয়াব ভাই। আমরা আল্লাহকে বেশি ভয় করি, আমরা আল্লাহকে অন্তর থেকে মন থেকে ভালোবাসি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে, সুন্নতগুলো নিয়ে এগিয়ে যাই, মা বাবার কথা মতো চলি। ইনশাল্লাহ আমরা মানুষ হতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি কখনো ভুলক্রমেও কোনো ভুল কিছু বলে থেকে আমাকে মাফ করে দিবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।